পছন্দের সৌদিয়ানকে পেতে পাগলা মসজিদের দান বাক্সে একাধিক চিঠি মিলেছে। ঐতিহ্যবাহী এই মসজিদে মনোবাসনা পূরণে বিভিন্ন প্রান্তের মানুষ টাকা পয়সা থেকে শুরু করে নানা রকমের জিনিসপত্র দান করেন। সবার বিশ্বাস, এখানে মানত করলে আশা পূরণ হয়। কথায় আছে, ভালোবাসার মানুষকে কাছে পেতে কি না করে। এবার তেমন এক ঘটনা ঘটেছে পাগলা মসজিদের দান বাক্সে। নিজের পছন্দের মানুষকে আপন করে পেতে বাক্সে চিঠি ফেলে গেছেন অনেকেই। আমার লিভার সিরোসিসে আক্রান্ত আমি। তো আমি দীর্ঘদিন যাবত অসুস্থ ছিলাম, মারাত্মক অসুস্থ ছিলাম। তো আমার ওয়াইফ এবং আমার ভাগিনা, আমার বোনেরা করছিল যে আমি জীবের প্রতি জীব দেবো, পাগলা মসজিদে দেবো। সেই কারণে সেটা ওয়াদা পূরণ করার জন্য আজকে এসেছি। আমি এনে নামাজ পড়লাম, নামাজ পড়ে দোয়া করে আমি এই খাসিটা আল্লাহর হস্তে আমি দান করলাম। খুবই আনন্দিত হয়েছে যে এত টাকা মানুষের দান করে। এখানে 7 থেকে 8 কোটি টাকা এখানে উঠে দেখে আসছি। তবে চিঠিতে নাম পরিচয় উল্লেখ করা হয়নি। এই চিঠি যিনি পড়বেন তাদের জন্য দোয়া করার কথাও উল্লেখ করা হয়। প্রেমের জন্য মানুষ কি না করতে পারে, এটি তার অনন্য উদাহরণ। চিঠিতে লেখা রয়েছে, আমি একজন সৌদিয়ানকে ভালোবাসি, তুমি তাকে আমার করে দাও, আমি যেন তাকে বিবাহ করতে পারি। হে আমার রব, তুমি আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না। হে রব, তুমি আমাকে নবীর দেশ পবিত্র মাটিতে জন্মগ্রহণ করার সৌভাগ্য দিয়েছ। আমি যেন আবার সেই সৌভাগ্য নিয়ে তোমার পবিত্র মাটিতে মৃত্যুবরণ করতে পারি। আমি যেন পড়ালেখায় ভালো করতে পারি, আমার পরিবারে যেন শান্তি বয়ে আসে, আমি যেন হালাল রুজি করিতে পারি। হে রব, হে মহান আল্লাহ, তোমার কাছে 2টি হাত তুলিয়া চাহিতেছি, তুমি আমাকে মক্কাবাসীর ভালো একজন উত্তম দিনী সুদর্শন লোকের সহিত বিবাহ করিয়া দাও, যে আমার চিঠিখানা পড়িয়াছেন, আমার জন্য দোয়া করবেন। নেক আশা করিয়া চিঠিখানা লিখিয়াছি। এছাড়াও আরও বেশ কয়েকজন মনের আশা পূরণের জন্য পাগলা মসজিদের দান বাক্সে চিঠি দিয়েছেন। সেখানে তারা তাদের মনের কথা লিখে জানিয়েছেন। এসব চিঠি শুক্রবার রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। অপর এক চিঠি খুলতেই দেখা যায় এতে লেখা রয়েছে, আল্লাহ তুমি আমাকে সারা জীবনের জন্য চিকন বানাইয়া দাও, আমি ও পাতিবাবু সারা জীবন একসঙ্গে থাকতে চাই, আমাদের দুজনকে একসঙ্গে রাখো, তার আগে আমার মৃত্যু দিও না, আমাদের মধ্যে যেন কোনো শাকচুন্নি না আসে, জান্নাতেও যেন আমার পাতি বাবু কোনো হুর না পায়। আল্লাহ তুমি ঠাকুরমা জুলি কাটনে যেরকম পুকুর ছিল সেরকম জাদুর পুকুরের সন্ধান দাও, যাতে আমি ওই পুকুরে ডুব দিয়ে সুন্দর হতে পারি, মুখের দাগগুলো চলে যায়, চুল বড় আর ঘন হয়, আর যাতে কম বয়স্ক লাগে সারা জীবন। আল্লাহ আমাদের সবাইকে বড় হজ করার ব্যবস্থা কইরা দিও, আমি আর আমার পাতিবাবু যাতে 2 বার অন্তত বড় হজ করতে পারি, আমি একটু সুন্দর হলেই কেউ না কেউ নজর দিয়ে দেয়। আল্লাহ এরকম যাতে আর না হয় দেখো, আমি আর আমার পাতিবাবুকে স্বর্গের জব পাওয়াইয়া দিও, হালালভাবে যাতে চলতে পারি আমরা, আমার পাতিবাবুকে কয়েকদিনের ভেতর সুস্থ কইরা দিও। আল্লাহ ডাক্তার বলছে ওর একটি মেডিসিন সারা বছর খাওয়াইতে লাগবে, ওর যাতে সারা বছর খাওয়ার না লাগে, সে যাতে একেবারে সুস্থ হয়ে যায়, আল্লাহ তুমি দয়া কইরা দেখো। পাগলা মসজিদের দান বাক্সে 3 মাস 14 দিনের 29 বস্তায় পাওয়া গেছে 8,21,34,304 টাকা। এর আগে গত 17 আগস্ট সকালে মসজিদটির 9টি দান বাক্স খুলে 28 বস্তা টাকা পাওয়া গিয়েছিল। সে সময় গণনা শেষে টাকার পরিমাণ ছিল 7,22,13,046 টাকা। সে সঙ্গে মিলেছে বৈদেশিক মুদ্রা ও সোনার গহনাও। মসজিদটিতে নিয়মিত হাঁস, মুরগি, গরু, ছাগল সহ নানা ধরনের জিনিসপত্র দান করেন অসংখ্য মানুষ। ঐতিহাসিক পাগলা মসজিদের আপনারা জানেন প্রতি 3 মাস পর এই যে দান বাক্স আছে সেখানে খোলা হয়। এবার আমরা 3 মাস 11 দিন পরে খুলছি। আমরা এবার 10টি আমাদের সিন্দুক ছিল, সাথে একটি এক্সট্রা লাগাতে হয়েছে, যেটি 11 দিন পূর্বে লাগানো হয়েছে। আমাদের এই টাকাগুলো ব্যাংকেই থাকে, রূপালী ব্যাংকে জমা থাকে। আজকেও আমরা সকাল 7টায় এই সিন্দুকগুলো আপনাদের সবার উপস্থিতিতে খুলেছি এবং এখান থেকে যে অর্থটি আসে বিগত দিনের ন্যায় জটিল কঠিন রোগে যারা আক্রান্ত আছেন, ক্রাইটেরিয়া আছে, তাদের রোগের অনুদান হিসেবে দেওয়া হবে। এবং এই এখানে 130 জন এতিম শিশু মাদ্রাসায় থাকে, তাদের খরচও এখান থেকে আসে। সাথে এই মসজিদের যে পরিচালন যে খাতটি আছে সেটিও এখান থেকে আসে। এছাড়া আমাদের একটু পরিকল্পনা আছে 2টি অস্থায়ী পুরুষদের নামাজের জন্য। আপনারা দেখেছেন যে সামনে যে আমাদের জায়গা আছে, এই জায়গাতে রোদে বৃষ্টিতে অনেক সময় নামাজ পড়তে মুসল্লিদের খুব কষ্ট হয়। তো আমরা পুরুষদের জন্য 2টি শেড এবং মহিলাদের জন্য একটি শেডের জন্য প্রস্তাব করেছি। এখান থেকে টাকা পাওয়ার পরে আমরা সেই কাজটি করব। একই সাথে এই আমাদের পাগলা মসজিদ কমপ্লেক্সের সংলগ্ন কিছু জায়গা আছে, এই কমপ্লেক্সটিকে বাড়ানোর জন্য, সেই জায়গাটি ক্রয়ের জন্য আমরা কার্যক্রম গ্রহণ করেছি। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।